আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঞ্জারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভেজিটেবল রোল রেসিপি, যেটা কোনো প্রকার রুটি বেলার ঝামেলা ছাড়াই খুব সহজে বাড়িতেই কিভাবে বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটি দেখে নিই। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা সফট ব্যাটার তৈরি করে নিব। তার জন্য মিক্সিং বোলে একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটা চামচের সাহায্যে কিছুক্ষণ বিট করে নিচ্ছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা। এখানে চাইলে ময়দাও ব্যবহার করা যায়। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল পানি। পানি অল্প অল্প করে দিয়ে এভাবে চামচের সাহায্যে নাড়তে নাড়তে কিছুটা সময় নিয়ে এটাকে একটা সফট ব্যাটার করে নিতে হবে। নাড়তে নাড়তে খেয়াল রাখতে হবে এর ভিতরে যেন আটার কোনো দলা থেকে না যায়। দেখুন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এটা ঠিক এমন একটা কনসিস্টেন্সি থাকবে। এটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। দেখুন আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এর ঘনত্বটা কেমন হবে। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার আমি ভেজিটেবল রোলের ভিতরের ভেজিটেবল বা সবজির পুরটা তৈরি করে নিব। তার জন্য চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচি করে নেওয়া রসুন। রসুনগুলো নাড়তে নাড়তে এর কাঁচা গন্ধটা চলে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচি করা পেঁয়াজ। সাথে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এগুলা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এগুলো নাড়তে নাড়তে ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচি করে নেওয়া পেঁয়াজ পাতা। এরপর দিচ্ছি গাজর কুচি। এগুলো নেড়েচেড়ে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি পাতাকপি কুচি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার সবজিগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে কিছুটা পানি অ্যাড করছি। পানি দেওয়ার পরে এগুলো ভালোভাবে মিশিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন সবজিগুলো বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি। সাথে দিচ্ছি সামান্য ভাজা জিরার গুঁড়া। এগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তাতে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, আমার সবজিগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে এবং একটা মাখো মাখো ভাব এসেছে। এর এক্সট্রা পানিটাও শুকিয়ে গেছে। এখন একটু নেড়েচেড়ে এগুলো চুলা থেকে নামিয়ে নিব। এখন সবজি রোলের জন্য আগে থেকে বানিয়ে নেওয়া ব্যাটার দিয়ে পাতলা করে রুটি বানিয়ে নিব। তার জন্য চুলায় প্যান বসিয়ে নিয়েছি। প্যান হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আগে থেকে বানিয়ে নেওয়া ব্যাটার থেকে চামচের সাহায্যে 2 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার দিয়ে দেওয়ার পরে প্যানটা চারদিক থেকে এভাবে ঘুরিয়ে ছড়িয়ে নিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করে নিতে হবে। রুটির উপরের ব্যাটারটা চামচের সাহায্যে এভাবে গোল করে ঘুরিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে। ব্যাটারটা উপর থেকে শুকিয়ে আসা পর্যন্ত কিছু সময় অপেক্ষা করব। এখন চামচের সাহায্যে খুব সাবধানে রুটিটাকে একটু উল্টে নিব। এই রুটি বানানোর ক্ষেত্রে অবশ্যই ননস্টিক প্যান ব্যবহার করবেন, তাতে রুটিগুলো বানাতে সহজ হবে। রুটিটার নিচের পাশও হয়ে গেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি রুটিগুলোও তৈরি করে নিব। এখন আমি রোল তৈরি করব। তার জন্য একটা পিঁড়ির উপরে একটা রুটি বসিয়ে নিলাম। এরপর এর মধ্যে চামচের সাহায্যে বানিয়ে নেওয়া সবজির পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা এভাবে লম্বালম্বিভাবে দিয়ে দিলাম। বানিয়ে রাখা ব্যাটার থেকে সামান্য ব্যাটার নিয়ে চামচের সাহায্যে চারদিক থেকে রুটির গায়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। এতে রোলটা সহজে খুলে আসবে না, ভালোভাবে আটকে থাকবে। এবার এভাবে রুটির এই সাইডটা পুরের উপরে দিয়ে ঢেকে দিলাম এবং পাশের সাইডগুলো এভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি।
এরপর এটা পুরসহ এভাবে রোল করে নিচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে রোলটা করে নিচ্ছি। রুটিটা রোল করা হয়ে গেছে। একইভাবে আমি বাকিগুলো রোল করে নিব। এরপর এগুলো তেলে ভেজে নিব। তার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। চুলার আঁচ মাঝারি রেখে রোলগুলো ভেজে নিতে হবে। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে একে একে সাবধানে রোলগুলো ছেড়ে দিচ্ছি। রোলগুলো নিচের পাশ গোল্ডেন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। নিচের পাশ গোল্ডেন কালার হয়ে গেছে। আমি এগুলো এখন একে একে উল্টিয়ে নিব। ভিউয়ার্স, আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে বিভিন্ন ধরনের মজার মজার রেসিপি দেখার জন্য মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। এগুলো আরও একটু উল্টে দেব ক্রিস্পি করে ভেজে নেওয়ার জন্য। দেখুন আমার রোলগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলা একে একে তেল ঝরিয়ে নামিয়ে নিব। আমার পরিবারে সবজি রোল সবসময়ই বেশ পছন্দনীয় একটা রেসিপি। দেখুন ভিউয়ার্স, সবজি রোলগুলো কত লোভনীয় দেখাচ্ছে। এগুলা খেতেও খুব মুচমুচে ও মজাদার। দেখুন এর ভিতরটাও একদম পারফেক্টলি হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।